আইন বহির্ভূতভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আমার অবস্থান ঋণ খেলাপিদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, যারা ব্যাংকের টাকা গত 17 বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি। লুটেরাররা, আওয়ামী লীগের লুটেরার, বিএনপির লুটেরার, এই লুটেরারদের পরিচয় একটাই, তারা হচ্ছে ব্যাংক খেলাপি, ভোট ডাকাত, তারা হচ্ছে ব্যাংক ডাকাত, তারা জনগণের টাকা, আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায়, বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবনযাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয়, যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার, যেমন আমার প্রার্থীকে যদি দেখেন, উনি যখন নির্বাচনে জিতেছিলেন 2004-এর দিকে উনি একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার, ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর, ওনার ছেলে হচ্ছেন একটা অংশ, ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ, অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে। আমরা হাদি ভাই যেমনটা বলেছিল, এই যে ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব। তারা শুধুমাত্র নির্বাচনের সময়, তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক, অনেকে আছে বিদেশি নাগরিক, শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে, যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায়। ঠিক একইভাবে এই নির্বাচনটা, এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি আমার প্রার্থীর যে বিষয়টি, উনি হচ্ছেন ওনার যে লোন, এটা হচ্ছে রাইট অফ লোন, কোনো পার্শিয়াল পেমেন্টে কখনোই হচ্ছে সেটা পরিশোধ হয় না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। উনি একটা ব্যাংকের সাথে এগ্রিমেন্টে গিয়েছেন এবং সেটা হচ্ছে একটা ফ্রুটফুল এগ্রিমেন্ট। এই ফ্রুটফুল এগ্রিমেন্টে সেটা ওনার সিআইবি থেকে ক্লিয়ারেন্স হয় না। দেখেন, আমরা চাই প্রতিনিধিত্বশীল ব্যবস্থার মধ্য দিয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতায় যাক, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এটা আমাদের একটা দীর্ঘমেয়াদী একটা ফাইটের একটা অংশ। আমরা কোনো ঋণ খেলাপিদেরকে কোনো একটা এই ধরনের একটা ফাইটে আমরা অংশগ্রহণ করতে আমরা তাদেরকে কোনোভাবেই জনগণ তাদেরকে অ্যালাউ করবে না। এই ঋণ খেলাপিদেরকে আমাদের জনগণ প্রত্যাখ্যান করেছে 5ই আগস্টের মধ্য দিয়ে, পরবর্তীতে নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে, আপিলেট ডিভিশন প্রত্যাখ্যান করেছে, আজকে হাইকোর্ট প্রত্যাখ্যান করেছে। তারা যে কোনো প্রক্রিয়া, আমরা আবার দেখেছি 2100 কোটি, 1700 কোটি, 254 কোটি নিয়ে অনেকে হচ্ছে বিভিন্ন ব্যাকডোর মেকানিজমের মধ্য দিয়ে নির্বাচনে আসছে। ঠিক একইভাবে তাদেরকে 12ই ফেব্রুয়ারি আবার জনগণ চূড়ান্তভাবে তাদেরকে প্রত্যাখ্যান করবেন। শোনেন, এখানে কেউ, আপনি কি চান বেআইনিভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক? বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না। এবং আমার আসনে আরও অসংখ্য প্রার্থী রয়েছে, এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূতভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন, আপনি আরও ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন, প্রবাসীদেরকে নিয়ে আসেন। আইন বহির্ভূতভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আইন বহির্ভূতভাবে আপনি শোনেন, আপনি আপনার পরিচয় কি? না উনার হাউসের নাম বলেন, হাউসের নাম কি? আপনার হাউসের নাম বলেন। আমার এখানে সম্মানিত উপস্থিত আমাদের সাংবাদিকবৃন্দ যারা আছেন, আপনাদের সাথে আমাদের পেশাদারি সম্পর্ক, আপনারা নিরলসভাবে পরিশ্রম করে যান, আমাদের বার্তা আপনাদের মাধ্যমেই জনগণের কাছে পৌঁছায় এবং বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমেই 5ই আগস্টের পরে এবং পূর্বে আপনারা ইতিমধ্যেই আপনারা দৃষ্টান্তকারী, আপনারা উদাহরণ সৃষ্টি করছেন। কিন্তু আমি আপনার কাছে, আপনি মানে হাউজের নাম বলে প্রশ্ন করলে সেই প্রশ্নটা হচ্ছে গ্রহণ করতে ভালো, এবং সেক্ষেত্রে আমার পেশাদারি সাংবাদিকরাও একমত হবেন বলে আশা করি। আপনার হাউজের নাম কি? ওকে ভাই, এখানে প্রেস ব্রিফিং হচ্ছে, আপনি প্রশ্ন করবেন না। এটা হচ্ছে প্রেস ব্রিফিং এটা।